আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কাইনমাস্টার অ্যাপসটার ভিতরে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। আপনারা যারা কাইনমাস্টার অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করে থাকেন, তাদের কিন্তু বাংলা ফন্ট লেখার প্রয়োজন হয়, বাংলা টেক্সট লেখার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি বাংলা স্টাইলিশ ফন্টগুলো কিভাবে অ্যাড করে সেই স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করবেন, সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। চলেন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। তো আমাদেরকে সর্বপ্রথম বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। সেজন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন বাংলা ফন্ট লিখে সার্চ দিয়ে দিবেন। তো বাংলা ফন্ট লিখে সার্চ দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন লিপিগড় ফ্রি বাংলা ফন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য বাংলা ফ্রি ফন্ট পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে সমস্ত ফন্ট দেখুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি কিনতেও পারবেন অথবা আপনি ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে দেখতে পাচ্ছেন পদ্মরাগ একটা ফন্ট দেখতে পাচ্ছেন, এই পদ্মরাগ এই ফন্ট কিন্তু আমি ডাউনলোড করব। তো আপনারা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে এসে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে একটা ক্লিক করবেন। তবে এখানে টিকমার্ক এই আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরোক্ত বিষয়ে আমি একমত, এই ঘরটা আপনি ভরাট করে দিবেন। তারপর ডাউনলোডে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এই ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে। তো তারপর আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে যাবার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই যে ফন্ট, সে ফন্ট কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই ফন্ট কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে ফন্টের উপরে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপসটার ভিতরে। তো আপনারা জাস্ট আপনাদের কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট আবার এই যে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসিস্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি ব্ল্যাক এই যে অ্যাসিস্ট এটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তো টেক্সট অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট একটা টেক্সট লিখে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা টেক্সট লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম আমার সোনার বাংলা। এই যে আমার সোনার বাংলা, এটা কিন্তু সাধারণ যে ফন্ট থাকে সেটা কিন্তু এটা রয়েছে বর্তমানে। তারপর ওকে অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে ফন্ট এটা আমি টেনে ধরে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর জাস্ট এই ফন্ট আমি এখানে, তারপর এখান থেকে যে ব্ল্যাক লেয়ারের নিচে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে কিন্তু এই ফন্ট চেঞ্জ করতে হবে, সেই জন্য যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট লেখা রয়েছে, এই ফন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার এখান থেকে আপনার ফোল্ডারে চলে যাবেন। আপনি জাস্ট আপনার ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু আপনার সমস্ত ফন্টগুলো দেখতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে আপনার ফোল্ডারে চলে আসবেন। তারপর এখান থেকে আপনার ফোল্ডার অনুযায়ী যে দেখতে পাচ্ছেন পদ্মরাগ এই যে ফন্ট, এটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন ইউনিকোড, এখানে একটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই দুইটা সিলেক্ট করে দিবেন। এই দুইটা সিলেক্ট করে দিলেই দেখতে পারবেন আপনার সেই ফন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে যদি এই যে পদ্মরাগে সিলেক্ট করে দেখালাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই ফন্ট কিন্তু এইমাত্র অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের কাইনমাস্টার অ্যাপসটার ভিতরে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আমি আরও অসংখ্য বাংলা ফন্ট অ্যাড করেছি, যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এখানে এই একই নিয়মে অ্যাড করেছি। আপনারা চাইলে এই একই নিয়ম ফলো করে আপনাদের বাংলা ফন্ট যতগুলো রয়েছে ততগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।